কি হয়েছিল সেদিন? মহাকাশের 8 দিনের যাত্রা পথ হয়েছিল 9 মাসের। তবে শুনলে আপনি অবাক হবেন, মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করার জন্য যে রকেটটি ব্যবহার করা হয়েছিল সেটি নাসার ছিল না, ছিল একটা প্রাইভেট কোম্পানি। তবে এই কোম্পানির মহাকাশে কোনো মানুষ পাঠানোর অভিজ্ঞতা ছিল না। কেন নাসা নিজের রকেটের পরিবর্তে প্রাইভেট কোম্পানির রকেট ব্যবহার করলো সুনিতা উইলিয়ামসকে মহাকাশে পাঠানোর জন্য? তবে কি এটা নাসার কোনো পরিকল্পনা ছিল, নাকি রকেটে কোনো ভুল ত্রুটি ছিল, যার ফলে 8 দিনের মহাকাশের যাত্রা পথ হয়েছিল 9 মাসের? 5 জুন 2024 সকাল 10:52 আমেরিকার ফ্লোরিডা রাজ্যের কার্নিভাল স্পেস স্টেশন থেকে অ্যাটলাস 5 রকেট লঞ্চ করে এবং এই রকেটটি 23,000 কিলোমিটার গতিবেগে মহাকাশের দিকে যাত্রা শুরু করে। এটা 12 মিনিট পরে অরবিটে চলে যায় এবং এই সময় পর্যন্ত কিছুই ভালোই চলছিল। এই মুহূর্তের মধ্যে মহাকাশযানে 2 জন যাত্রী ছিল, সুনিতা উইলিয়ামস এবং ক্যারি উইলমো। এরা দুজনেই এর আগেও মহাকাশে গিয়েছিল, অর্থাৎ এটি ছিল তাদের তৃতীয়বারের মতো মহাকাশ যাত্রা। তার ফলে তাদের মধ্যে ছিল অনেকটাই অভিজ্ঞতা এবং ইতিমধ্যে তারা মহাকাশে পৌঁছে যায় এবং তারা মহাকাশে যানটিকে মহাকাশ স্টেশনে ল্যান্ড করবার আগে একবার মহাকাশযানটিকে সম্পূর্ণভাবে যাচাই করে এবং মহাকাশযানটিকে যাচাই করার সময় থ্রাস্টার সমস্যা দেখা দেয়। এখন প্রশ্ন হলো, থ্রাস্টার কি? থ্রাস্টার হলো মহাকাশযানের চারদিকে লাগানো ইঞ্জিন, যেটার মাধ্যমে মহাকাশযানকে ডানে বামে এবং সামনে পেছনে চালনা করা যায়। এখন প্রশ্ন হলো, 6টা থ্রাস্ট খারাপ হয়ে যেত, কি হয়েছে? এখনো তো বাকি 23টা থ্রাস্ট রয়েছে, কিন্তু সমস্যা এখানে মহাকাশ স্টেশনটি 28,000 কিলোমিটার প্রতি ঘন্টায় পৃথিবীকে চারদিক থেকে প্রদক্ষিণ করছে। এর ফলে মহাকাশযানটিকে মহাকাশ স্টেশনের সঙ্গে সমান গতিতে এসে মহাকাশের যানকে মহাকাশ স্টেশনে ল্যান্ড করানো হয়। এটা ঠিক যেন পাশাপাশি দুটি দুরন্ত গতিবেগে ছুটে চলা ট্রেনের মতো। কিন্তু এরপরেই 4টে থ্রাস্ট কাজ করতে শুরু করে, যার ফলে তারা মহাকাশ স্টেশনে ল্যান্ড করতে পারে। কিন্তু তারা মহাকাশ স্টেশনে 9 মাস ছিল কেন? এটা জানতে হলে এর অতীত জানতে হবে। নাসা চাইছিল মহাকাশ স্টেশনে অল্প খরচে কিভাবে যাওয়া যায়, তাই তারা একটা স্পেস ক্যাপসুল তৈরি করে এবং এটির মাধ্যমে মহাকাশে যাওয়া সম্ভব কিনা তা জানার জন্যই সুনিতা উইলিয়ামস এবং ক্যারি উইলসমোকে এই ক্যাপসুলের মাধ্যমে মহাকাশে পাঠান। কিন্তু মহাকাশযানের সমস্যা দেখা দেওয়ায় তাদেরকে মহাকাশ স্টেশনে থাকতে হয় এবং এই সময় তারা মহাকাশ স্টেশনে সংরক্ষণ করা খাবার খেয়ে বুঝেছিল। ঠিক 9 মাস পর 18 মার্চ 2025 ইলন মাস্কের তৈরি কোম্পানির মহাকাশযানের মাধ্যমে সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোকে পৃথিবীতে সফলভাবে ফিরিয়ে নিয়ে আনা হয়।